হ্যালো এভরিওয়ান, ই-কমার্স প্রজেক্টটা আমাদের এই অবস্থায় ছিল। আমরা ডাটাবেস কনফিগারেশন করেছিলাম, নতুন একটা লারাভেল 9 প্রজেক্ট ইনস্টল করেছিলাম। আজকে আমরা মাল্টি অথেন্টিকেশন করব। তো শুরু করি আমাদের সেকেন্ড ভিডিওতে মাল্টি অথেন্টিকেশন নিয়ে। আজকে আমি ভিডিও স্টার্ট করতেছি। তো শুরু করা যাক মাল্টি অথেন্টিকেশন। আমাদের ই-কমার্স প্রজেক্টে মেইন টপিক হলো আমাদের মাল্টি অথেন্টিকেশন করতে হবে। আমাদের এখানে অ্যাডমিন লগ ইন করবে এবং ইউজাররাও লগ ইন করবে। তো শুরু করি। প্রথমেই আমরা লারাভেল ওয়েবসাইটে যাই। আমরা একটা সিএমডি ওপেন করি প্রজেক্টের ভিতরে। আমাদের প্রজেক্টের নাম ছিল ই শপ। তো এখানে আমরা কম্পোজার রিকোয়ার ইউআইটা ইনস্টল করব, লারাভেল ইউআই। এটা সাকসেসফুলি ইনস্টল হলে আমরা আবার ফিরে আসব। তো ইউআইটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এবার আমরা পিএইচপি আর্টিসান ভিউ অথটা আমরা ইনস্টল করব। ভিউ অথ। এখন আমাদের npm ইনস্টল এবং npm রান দেব এই দুইটা কমান্ড চালাতে হবে। এই দুইটা কমান্ড চালাই। আমার npmটা ইনস্টল হচ্ছে। তো এটা সাকসেসফুলি ইনস্টল হলে আবার আমি ভিডিওতে ফিরে আসব। তো আমরা এখন শুরু করি আমাদের কাজ। আমরা প্রথমেই আমাদের সাবলাইম টেক্সটটা ওপেন করি। আমরা এখানে ডাটাবেজে মাইগ্রেশনে আসি। ইউজার, এখানে আমরা কিছু চেঞ্জ করব। আমরা প্রথমে ইউজার রোল ক্রিয়েট করব। আসলে ইউজার রোল একটা রোলস টেবিল থাকবে, ইউজার টেবিল থাকবে। রোল আইডি নিব। ইন্টিজার রোল আইডি, ঠিক আছে। তারপরে কি নিতে পারি? নেম, ইমেল আছে। তো আমরা এখানে একটা ইউজার নেম দিই। ইউজার নেম এটা হবে ইউনিক এবং এটা নালেবল দিই। ইউনিক এবং নালেবল। ইমেলটা ইউনিক হবে। পাসওয়ার্ড, তারপর একটা ইমেজ নিতে পারি। আমি একটা ইমেজ নেই। ইউজার নেমের পরে একটা ইমেজ নিই। ইমেজটাও আমি নালেবল করে দিব। তারপর একটা অ্যাবাউট নিতে পারি। টেক্সট অ্যাবাউটটাও নালেবল করে দিব, ঠিক আছে। রোল আইডি নিলাম, নেম নিলাম, ইউজার নেম, ইমেল, পাস, অ্যাবাউট, ঠিক আছে। এখন আমরা আরেকটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব, সাথে মডেলও ক্রিয়েট করব।
তো আমরা ক্রিয়েট করি পিএইচপি আর্টিসান মেক মডেল এম ফ্ল্যাগ মডেল হচ্ছে কি রোল রোল আর এম ফ্ল্যাগ। এটা ক্রিয়েট হতে একটু টাইম নিচ্ছে। সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এখানে রোলস টেবল চলে আসছে। তারপর এখানে অ্যাপের ভিতরে মডেলসে আমাদের রোল মডেলটাও চলে আসছে। তো আমরা কি করব, রোল টেবিলে আমরা নিব কি, রোল টেবিলে প্রথমেই নেই হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং হবে নেম, তারপরে নেই স্ল্যাগ স্ল্যাগ স্ল্যাগটা হচ্ছে আমরা স্ল্যাগ নিব হচ্ছে ইউআরএল এ যখন আমরা অ্যাডমিন যখন বড় হাতের থাকবে, হ্যাঁ ইউআরএল এ অ্যাডমিন এরকম দেখলে আমাদের কিরকম একটা অডট লাগে। তো আমরা স্ল্যাগের মাধ্যমে এই অ্যাডমিনটা এখানে ছোট হাতের এরকম এরকম নিব, স্ল্যাগ, ঠিক আছে। তো এখানে নেম নিলাম, স্ল্যাগ নিলাম, এবার রোলস টেবিল হয়ে গেছে, ইউজার টেবিলও সাকসেসফুলি ডান। তো এখন আমরা মাইগ্রেট করি। আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আমাদের সাকসেসফুলি সবগুলা টেবিল আমাদের মাইগ্রেশন কমপ্লিট। আমরা দেখি একটু ডাটাবেসটা চেক করে, আমাদের এটা সব ডাটাবেস ছিল, এটা কিন্তু এখন এমটি আছে। তো আমি এখন একটা রিফ্রেশ করে দেখি, আমাদের সবগুলা টেবিল চলে আসছে, ইউজার টেবিল চলে আসছে, রোলস টেবিলও চলে আসছে। তো আমরা নেক্সট দেখে আগাই, সামনের দিকে আগাই। তো সামনের দিকে কি করতে পারি, আমরা এখন মডেলগুলা নিয়ে কাজ করব। আমাদের মডেল কি আছে, রোল মডেল। আমরা একটা ফাংশন নিই রোল মডেলে, পাবলিক ফাংশন ইউজার্স ফাংশনে আমরা কি করব, একটা ইউজারের রোল হতে পারে। তো রিটার্ন দিস has many এখানে কি আছে, অ্যাপ মডেলস ইউজার্স। আমাদের ওই ইউজারটা এখানে, ইউজারের লোকেশনটা এখানে বলে দিলাম। এখন যদি আমরা ইউজার মডেলে যাই, ইউজার মডেলে আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ফাংশন রোলসের ভিতরে কি হবে, রিটার্ন দিস belongs to এখান থেকে কপি করে এটা নিয়ে যাই, belongs to app model। আমরা এখানে একটা ভুল করেছি, এখানে ইউজার মডেল নেমটা কিন্তু ইউজার, ঠিক আছে, এখানে রোল হবে, শুধু রোল।
ঠিক আছে। আমাদের মডেলের কাজ শেষ। এখন যদি আমি কি করতে পারি, আমরা এখানে মাইগ্রেশনগুলা অনেক সময় রিফ্রেশ করা লাগে। রিফ্রেশ করার সময় আমরা যদি মাইগ্রেশনগুলো রোল ব্যাক করে যদি আবার মাইগ্রেশন করি, তাহলে সবগুলা ডাটা চলে যেতে পারে। এই জন্য আমরা সিডার ইউজ করতে পারি। সিড করব আমরা এখন। আমরা সিডার কীভাবে ইউজ করব? আমরা সিডার ইউজের ক্ষেত্রে আগে আমরা দুইটা সিডার আমরা ক্রিয়েট করে নিই। php artisan make seed users table seeder। তারপর আমরা রোল টেবল রোলস টেবল সিডার। আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি দুইটা সিডার চলে আসছে, রোলস টেবল সিডার, ইউজার টেবল সিডার। তো এখন আমরা কি করব? ডাটাবেস সিডারে এই ক্লাস দুটো আমরা কল করব। এখানে দিস কল ইউজার টেবল সিডার, দিস কল রোলস টেবল সিডার। তো আমরা এখন যদি সিড করি php artisan db database seeder hash not database seeder hash not found। এটা কি এরর হচ্ছে? আমরা একটু গুগলে সার্চ করে দেখি এররটা। হ্যাশ নট found। আচ্ছা, আমাদের হ্যাশটা এখানে ইউজ করতে হবে। হ্যাশটা আমরা এখানে ইউজ করা লাগবে। আমরা হ্যাশ মেক, এখানে আমাদের হ্যাশটা ইউজ করা লাগবে, না হলে আমরা এরকম একটা এরর খাবো। তো আমরা আবার একটু সেভ অল দিয়ে এটা আবার যদি আমরা রান করি, দেখুন আমাদের সিড কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সিড কিন্তু হয়ে গেছে, এখন আমরা যদি একটু চেক করি, ডাটাবেসটাকে যদি একটু চেক করি, রিফ্রেশ, ইউজারে চলে আসছে আমাদের, যেগুলো আমরা সিডারে বলে দিয়েছি এগুলা সবগুলাই চলে আসছে। রোলসটা একটু চেক করি, রোলসেও চলে আসছে ঠিকভাবে। তো এখন